হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের নিয়ে চলে এসেছে আবার আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কিন্তু ডাব্লিউবিজিতে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। প্রতি বছর ভেক্টর থেকে অনেক মার্কস কিন্তু চলে আসে। আজকে যে ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো আলোচনা করবো সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ডাব্লিউবিজি 2026-এ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নগুলো নিচ্ছি কোথা থেকে? অলরেডি দেখো আমি কিন্তু এইখানে তোমার জন্য ম্যাথামেটিক্স এক সাজেশন পিডিএফ বানিয়েছি, যেটা লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দেবো, সেইখানে গিয়ে তুমি অতি অবশ্যই চেক আউট করতে পারো। এখানে কী হয়, সাজেশনের মধ্যে যে জিনিসগুলো তোমাদের আসার এই বছর সম্ভাবনা রয়েছে স্পেশালি বেশি করে, সেটা হচ্ছে কি দ্য স্কেলার ডট প্রোডাক্ট, সেটা ক্ষেত্রে এই প্রজেকশন যে লাইনটা থাকে সেই ফর্মুলা বেসিস যে ফর্মুলাটা আছে সেটা আসার সম্ভাবনা রয়েছে। ভেক্টর ক্রস প্রোডাক্টের যে পার্ট আছে সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং ট্রাইঙ্গেল ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর যে ট্রিপল প্রোডাক্ট সেই ট্রিপল প্রোডাক্ট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মানে এটা না, এটাই বেশি আসার সম্ভাবনা রয়েছে, আদার্সগুলো কিন্তু মানে ডেফিনেটলি আদার্সগুলো করবো। এইখানে কিন্তু প্রপার কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু বারবার বলে রাখছে কিন্তু নেই, এখানে শুধু কোশ্চেন নেই, প্যাটার্নটা আছে, যে প্যাটার্নটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, যে কোশ্চেনগুলো তোমরা সলভ করছো সেইগুলো তোমার কিন্তু দেখার জন্য। এখানে কী কী দেখতে পাচ্ছ, এখানে কিছু শর্টকাট ট্রিক্সও দেওয়া আছে, যেখানে ভেক্টরগুলো বোম্বাস্ট শর্টকাট ট্রিক্স এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে তিনটি শর্টকাট ট্রিক্স, কারণ তিনটি ফর্মুলা শর্টকাট ট্রিক্স আসার যেহেতু সম্ভাবনা হচ্ছে খুব স্মল অ্যান্ড শর্টের মধ্যে, যেখানে তুমি পরীক্ষা আগের দিন প্রপারভাবে রিভিশনও করতে পারবে। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকডাউন করা হয়েছে, ক্যাটাগরি 1-এ কী আসতে পারে, ক্যাটাগরি 2-এ কী আসতে পারে, ক্যাটাগরি 3-তে কী আসার সম্ভাবনা। এটা কিন্তু ক্রসও হতে পারে, ক্যাটাগরি 3টা ক্যাটাগরি 1ও আসতে পারে, বাট দ্যাটস ওয়াই দ্য ডিল এরকমভাবে ব্রেকডাউন করা হয়েছে। এবং কিছু এখানে প্রেডিক্টেড কোশ্চেন, তিনটে প্রশ্ন এখানে প্রেডিক্ট করা হয়েছে, যে তিনটে প্রশ্ন কী কী টাইপে পেরে গেছে, পুরো ডিটেলস এরকমভাবে শুধুমাত্র ভেক্টর নেই, আমার চ্যানেলে কিন্তু অলরেডি ডে বাই ডে কিন্তু ভিডিও চলছে, ঠিক আছে। তাহলে এইখানে সেই টপিকগুলোর উপর বেস করে আজকে কিন্তু ভিডিও যে যতগুলো প্রশ্নকে সিলেক্ট করা আছে এই টপিকের উপর বেস করে, তো দেখে নেওয়া যাক কীভাবে প্রশ্নগুলোকে আমরা সলভ করবো, এবং সুপার শর্টকাট ট্রিক্সও বলবো, এবং সেই শর্টকাট ট্রিক্সের সাহায্যে তুমি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নগুলোকে খুব সহজে সলভ করতে পারবে। চলে আসে ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি এইটা। এখানে দেখো কী বলা হয়েছে, খুবই ইজি প্রশ্ন, তোমরা সবাই জানো যারা ক্লাস 12-এ ভালো করে ভেক্টরটি করেছো, আর না করেছো তো এখনই দেখে নাও। এখানে কি বলা হয়েছে দেখো, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি আর ইউনিট ভেক্টর, তাদের ভ্যালুগুলো কিন্তু 1 বলে দিয়েছে, একক ভেক্টর বলে দিয়েছে, এবং অ্যাঙ্গেল বিটুইন দেম থিটা যদি হয়, ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গেল বিটুইন দিস, তার ম্যাগনিটিউড বার করতে এখানে বলা হয়েছে। দ্যাট মিনস এর ম্যাগনিটিউডের ফর্মুলা ডেফিনেটলি আমি জানি, তাহলে ম্যাগনিটিউড মানে কি ভেক্টর এ প্লাস এখানে ভেক্টর বি ম্যাগনিটিউড বার করতে বলে। দ্যাট মিনস এখানে কি হয়ে যাবে, আন্ডার রুটের ফর্মে চলে আসবে, আন্ডার রুটের ফর্মুলা আসবে কি মড এ তার হোল স্কোয়ার প্লাস এখানে মড বি তার হোল স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু মড এ দেন মড বি দেন এখানে হয়ে যাবে কস থিটা। এটা আমরা ফর্মুলা ডেফিনেটলি তোমরা প্রথমেই ক্লাস 11-এ ফিজিক্সে ভেক্টরে পড়েছো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ভেক্টরে পড়েছো। এর মধ্যে আমরা ভ্যালুগুলো কী কী জানি, প্রত্যেকটা ইউনিট ভেক্টর বলে দিয়েছে, এ আর বি ভ্যালু এ বলে দিয়েছে 1 বলে দিয়েছে, পুট করে দাও এখানে, তাহলে এখানে পুট করলে ডেফিনেটলি পাবো 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস এখানে 2 ইন্টু 1 ইন্টু 1 হয়ে যাবে 2 কস থিটা। দেখো একটা ফর্মুলা রেডি হয়ে গেল। তো কী হচ্ছে, আন্ডার রুট এখানে আসছে কি 2, দ্যাট ইজ দ্য 2 কস থিটা, দ্যাট মিনস 2 প্লাস 2 কস থিটা, ওকে 2 প্লাস 2 কস থিটা। এবার যদি মনে করি এখান থেকে 2টাকে যদি আমরা কমন নিই তাহলে আরও একটি ফর্মুলা এখানে আসবে, 2টা কমন নিলে কী পাবো এখানে, দ্যাট ইজ 2 কমন নিলে 1 প্লাস কস থিটা। তো 1 প্লাস কস থিটা কার ফর্মুলা, ক্লাস 11-এ চলে যাও, ওখানে 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। দ্যাট মিনস এটাকে লিখতে পারি এরকমভাবে, আন্ডার রুটের ভিতরে যে 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখান থেকে বেরোবে কি দেন 2 কস থিটা বাই 2। তাহলে কস থিটা বাই 2 কোনো অপশান আছে, দেখে নাও অপশান আছে, কোনো অপশান আছে, অপশান দ্যাট ইজ দ্য বি ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার, জাস্ট এরকম সিম্পল ফর্মুলা, জাস্ট 1 মার্কসের প্রশ্ন যেটা ক্যাটাগরি 1 সেখানে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। চলে আসে নেক্সট প্রশ্ন কী দিয়েছে এইটা, দেখো দিতে কোপ্লানার কিন্তু ডাব্লিউবিজেই খুবই ফেভারিট পোর্শন, স্পেশালি ভেক্টরের ক্ষেত্রে। কোপ্লানার তুমি যদি প্রিভিয়াস 5 বছরের কোশ্চেনকে প্ল্যান করলে দেখবে দুবার কোপ্লানার কিন্তু এসে 2026-এ আসার সম্ভাবনা কিন্তু কোপ্লানার রয়েছে। এখানে কি বলা যায় দেখো, এই ভেক্টর যেখানে একটা দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে, আর কোপ্লানার মানে কি হয়ে থাকে, তাদের ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেখান থেকে কি বার করতে বলে, তার এর ভ্যালুটাকে বার করতে হবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু, দ্যাট মিনস এখানে 2 দেন এখানে -1 দেন এখানে 1 পুট হয়ে যাবে, দেন এখানে আসবে 1 দেন 2 দেন -3 দেন এখানে আসছে 3 দেন এ দেন 5। তাহলে এটাকে বলে দিয়েছে কোপ্লানার, মানে ইজ ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে। যখনই কোপ্লানার টার্মটাকে ইউজ করবে তখন তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, 0 হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে ব্রেক ডাউন করে নাও, তাহলে 2 আসছে, তাহলে এখানে আসছে 5 ইন্টু 10, তাহলে 10 -3 এ হয়ে যাচ্ছে, মাইনাস মানে +3 হয়ে যাচ্ছে, তাই না, তাহলে মাইনাস মাইনাস +1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5 হচ্ছে, দেন 5 দেন +9 আসছে,
ওকে, দেন এখানে +1 আসছে, তো +1 হলে এখানে আসবে কি a -6 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে আসছে কি 20 + 6 তাহলে এখানের মধ্যে এখানে বুঝতে পারছি আমরা 20 দেন প্লাস এখানে 6 আসছে, দেন এটা আসছে +14, দেন এখানে আসছে দ্যাট মিনস এটা হচ্ছে a -6। তো ওভারঅল যদি করা হয় 20 34 34 -6 মানে হচ্ছে 20 मतलब হচ্ছে 28, দ্যাট ইজ হচ্ছে 7a ইজ ইকুয়াল টু এদিকে গেলে -28 হয়ে যাচ্ছে, তাহলে a ইজ ইকুয়াল টু -4, তাহলে এর ভ্যালু কত আসছে -4। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। সিম্পল ফর্মুলা এখন আসছে। ভেক্টর কিন্তু খুবই স্কোরিং চ্যাপ্টার, স্পেশালি ডাব্লিউবি যে জন্য তোমার বেসিক ফর্মুলা আর বেসিক যদি শর্টকাট মনে রাখে তাহলে ভেক্টর তোমার কিন্তু অতি অবশ্যই বেড়ে যাবে। তোমার প্রিভিয়াস লাস্ট 5 বছর কি 7 বছরের প্রিভিয়াস সলভ করে দেখো, ডেফিনেটলি তুমি দেখো একই রকম হুবহু কপি পেস্ট হবে। সেম কোশ্চেন হবে না কিন্তু প্যাটার্ন সেম হবে। ডাব্লিউবি যে সেম কোশ্চেন খুব কম হয় কিন্তু প্যাটার্নটা সেম তোমার কী হয়ে থাকে, রিপিট হয়ে থাকে। চলে আসবো নেক্সট প্রশ্ন। দেখো এটা ভেক্টর ট্রিপলেটের প্রশ্ন, এই প্রশ্নটাকে সলভ করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায়। আমি এমন একটা সুপার শর্টকাট ট্রিক্স বলবো, মুখে মুখে 10 সেকেন্ডে সলভ হয়ে যাবে এখানের মধ্যে। প্রশ্নটাকে কি বলা হয়েছে দেখো, প্রশ্নটা বলেছে ভেক্টর এ বি সি আর দ্য 3 নন কোপ্লেনার, মানে কোপ্লেনার হবে না, দ্যাট মিনস তাদের যে ডিটারমিনেন্ট 0 কিন্তু হচ্ছে না। এইটা যদি হয় তাহলে এর ভ্যালুটি কী হবে, ইজ কোন অপশানগুলো হবে। তাহলে এইটা মনে রাখার জন্য পরীক্ষায় হতে পারে a + b b + c অ্যান্ড c + a দিচ্ছে, হয়তো পরে পরীক্ষায় দিতে পারে a - b b - c c - a দিতে পারে, বা হতে পারে সেম কনসেপ্ট a × b b × c and c × a এরকম কনসেপ্ট। তাহলে করবে এটা কি, সেটা তোমাদের জন্য সুপার শর্টকাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শর্টকাট টেস্টটা কিন্তু খুবই কাজে লাগবে। যদি মনে করো প্লাস টার্ম থাকে a + b b + c c, তাহলে ভ্যালু অলওয়েজ হবে কি 2 × দ্যাট ইজ দ্য বক্স অফ এ বি সি। যদি মনে করো এখানে মাইনাস টার্ম থাকে, মনে করো a - b b - c c, তাহলে এর ভ্যালু হবে কি 0। আর যদি মনে করো এটা ক্রস টার্ম থাকে a × b .. b × c c × a, তাহলে ভালো হবে কিন্তু তার হোল স্কোয়ার। তা মাথায় ঢুকিয়ে না ব্যাপারটা, প্লাস হলে হবে 2 × মাইনাস হলে হবে 0, এবং যদি ক্রস যদি হয়ে থাকে তাহলে হবে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে পরীক্ষা কী দিয়েছি, এখানে কোশ্চেনটি দিয়েছে তোমার এখানে প্লাস, তাহলে হবে কি 2 হবে, দ্যাট ইজ অ্যান্সার হয়ে যাবে এটা। ক্লিয়ার? যদি মনে করো পরীক্ষার কোশ্চেন সিমিলার এলো কিন্তু ক্রস দিয়ে দিল, হোল স্কোয়ার হয়ে যাবে। আমাকে ব্রেক ডাউন করার দরকার নেই, ভ্যালু বাই করার দরকার নেই। ভ্যালু বাই করতে হলে আমাকে ডিটারমিনেন্ট ভ্যালু বাই করতে হতো, মাল্টিপ্লাই করতে হতো, ডিটারমিনেন্টে কত আসতো, ওরকম টাইম লাগতো। দ্যাট মিনস এই সুপার শর্টকাট টিক্সটিকে মনে রাখলে সামষ্টি বেড়ে যাবে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন এটা দেখো, এই প্রশ্নটা কিন্তু সলভ যদি করতে তোমাকে কি করতে, প্রত্যেকটা অ্যাডজেসেন্ট সাইডকে ব্রেক ডাউন করতে হবে, তাই না? অ্যাডজেসেন্ট সাইড আমরা কিছু করবো না, আমরা কি দেখে আছে দেখো, এখানে লেখা আছে ভলিউম অফ দ্য টেট্রারন। এইটার মিনিংস কি জানো, এইটা যে এই টার্মটি প্রথমে তোমাকে দেখবে পরীক্ষায় থাকবে আর কিছু থাকবে না, এই টার্মটাকে প্রথমে লক্ষ্য করবে। তারপর তার ভার্টিক্স দিয়েছে এ বি সি ডি অ্যান্ড গিভেন দ্য পজিশন ভেক্টর এ বি সি ডি ইজ হোয়াট। তা কী বাই করতে বলেছে, তার ভলিউম বাই করতে বলেছে, তার টেট্রারন। এটা মানেই হচ্ছে 1/6 হয়। তো এখানে 1/6 কোন অপশানটা, অপশান এটা রাইট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে। যদি মনে করো 1/6 থাকে আর ওই টার্মটি লেখা থাকে টেট্রারন, বুঝতে পারলে? দ্যাট মিনস 1/6 হবে, ডাইরেক্টলি ক্লিক করে আসবে। ক্লিয়ার? ওকে, চলে আসবো নেক্সট প্রশ্ন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কিন্তু ক্যাটাগরি 2 কিংবা 3 তোমার দেখা যাবে, যেখানে কি হতে পারে মাল্টিপল কাইন্ড অপশন আসার সম্ভাবনা রয়েছে। এখানে সামষ্টি করতে গেলে কি বলা যায় দেখো, লেট ভেক্টর a and b আর 2 ভেক্টর, এখানে মড অফ a ইজ ইকুয়াল টু 1, মড অফ b ইজ ইকুয়াল টু 4, ডট প্রোডাক্ট যদি 2 হয়, সি একটা ফর্মুলা দিয়েছে, যে এটা হয়েছে জিনিসটা। এই প্রশ্নটা কিন্তু যেই মেন্সে আসা প্রশ্ন, 2026-এ আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। সামসটাকে করব কি করে, আমরা সামসটা অন্য কিছু করব না, জাস্ট অপশানকে চুজ করে এলিমিনেশন প্রসেসে আমরা যাব। প্রথম অপশানটি কী বলে দেখো, অপশান এটাকে বলা হয়েছে এটা 0 হবে, দ্যাট মিনস সি ডট বি বাই করতে হলে 0 কখন হয়, ডট প্রোডাক্ট যখন পারপেন্ডিকুলার হয়। ইয়েস অর নট? ডেফিনেটলি পারপেন্ডিকুলার হলে 90 ডিগ্রি হয়ে যায়, যেটা এ ডট বি কস্ট আছে, দ্যাট ইজ এ 0 হয়। তাহলে আমাকে এ সি ডট বি যদি হয় তাহলে আমরা কী করতে হবে, তাহলে আমার দু সাইডে এইটা সিটা ভ্যালু দেওয়া আছে, 2a ক্রস বি, দেন এখানে আসছে কি -3b, পুরোটারই কি হবে এখানে ডট বি হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে ইন্ডিভিজুয়াল যদি ব্রেক ডাউন করি, 2 অফ a ক্রস বি হচ্ছে ইন্টু ডট বি,
আর এখানে হচ্ছে -3b.b। আমি দেখো এইখানে জিনিসটা কি ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট দ্যাট ইজ দ্য কল ইজ দ্য অর্থোগোনাল। তো অর্থোগোনালের ক্ষেত্রে কি হয়, বিকাম জিরো। দ্যাট মিনস এই পোর্শনটা কি হয়ে যাবে, এই পোর্শনটা আমার হয়ে যাবে জিরো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস পড়ে থাকছে এইটা, দ্যাট ইজ হচ্ছে -3 ডট হচ্ছে মড অফ এ তার হোল স্কোয়ার। তো মড অফ এ ভ্যালু দেওয়া আছে, গিভেন আছে, হ্যাঁ স্যার, দ্যাট ইজ দ্য -3 × 16। এর ভ্যালু হচ্ছে 4, 16 পুট করে দিলাম, দ্যাট ইজ দ্য -48। তা মাইনাস যখন 48 হয়ে গেল, তাহলে দেখো এইখানে কি বলেছে জিরো, তাহলে অপশন এটা হবে না। আর এটা জিরো মানে কখন হবে, যখন পারপেন্ডিকুলার, তাহলে অপশন এখানে ডিটাও হবে না। তাহলে দুটো অপশন আমার ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? কারণ পারপেন্ডিকুলার হলেই তো তবে জিরো হবে না। তাহলে অপশন এ আর অপশন ডি ক্যান্সেল। চলে আসবো অপশন বি, সিওর অর নট। অপশন বি এর ক্ষেত্রে কি হবে, অপশন বি যদি দেখি এখানে অপশন বি বলা হয়েছে C.A বলেছে। দ্যাট মিনস এখানে আসবে কি 2a ক্রস বি, দেন হচ্ছে -3b। ওকে, তাহলে এখানে দেওয়া হয়েছে তোমাকে a বলেছে, দ্যাট মিনস এটাও হয়ে যাবে 2 × a ক্রস বি, দেন হচ্ছে ডট এ -3b.a হচ্ছে। দ্যাট মিনস এটা এগেন অর্থোগোনাল হয়ে যাচ্ছে ক্রস অ্যান্ড ডটের মধ্যে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। দ্যাট মিনস এটার ক্ষেত্রে আসবে কি -3b.a। তাহলে b.a দেখো ভ্যালু অলরেডি আমার এখানে গিভেন আছে 2, দ্যাট ইজ পুট করে দাও, দ্যাট ইজ দ্য 2 যদি পুট করা হয় -6 অপশন আছে, -6 আছে, তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। অপশন সিটাকে চেক করবো, অপশন সিও অ্যান্সার আসছে কিনা, কারণ ডিটা আমার এলিমিনেট অলরেডি হয়ে গেছে। তো অপশন সি যদি আসে, সি মানে হচ্ছে মড বাই করতে বলেছে। তো মড সি মানে কি করতে গেলে, তো মড সি তখনই বেরোবে যখন C.C হবে। সেটাকে তো লেখা হয় এরকমভাবে, মড সি তার হোল স্কোয়ার। তো C.C মানে কি আসছে 2a ক্রস বি, এটা আসছে মাইনাস এইখানে কি হবে, দেন 3b তার হোল স্কোয়ার হয়ে যাবে, 3b তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা লিখলে কি হবে, 2a ক্রস বি, তার মডুলাস ফর্ম চলে আসবে হোল স্কোয়ার, দেন প্লাস এখানে -3b তার হোল স্কোয়ার, -2 × দেন 2a ক্রস বি, দেন এইখানে 3b আসছে। তা দেখো এইখানে এগেন অর্থোগোনাল চলে আসছে। দ্যাট মিনস এই যে পোর্শনটি আসছে, এই পোর্শনটি আমার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এবারে বার করতে হয় ভ্যালু আমাকে এইটা ইন্ডিভিজুয়াল। এর ভ্যালু বাই করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি সেটা আমরা বাই করবো, প্রথমে a ক্রস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু WBGতে অনেকবার রিপিট হয়েছে। ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা কিন্তু WBGতে অনেকবার রিপিট হওয়া ফর্মুলার মধ্যে একটা, কিন্তু এটা খুব ভালো করে কিন্তু মনে রাখবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এখানে মড অফ এ তার হোল স্কোয়ার, দেন প্লাস এখানে মড অফ বি হোল স্কোয়ার মাইনাস a.b তার হোল স্কোয়ার। দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা। ক্লিয়ার? দ্যাট মিনস ওকে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ফর্মুলা একটা মিস্টেক হয়ে গেছে, মিটলে প্লাস দিয়ে দিয়েছি আমি, মাল্টিপ্লাই হবে। ওয়েট এ মিনিট এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এখানে বি হবে, ওকে, প্লাস হবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, WBGতে এই ফর্মুলার উপর অনেকবার অনেকগুলো প্রশ্ন এসছে। দ্যাট মিনস এই ভ্যালুটা যদি বার করতে যাই, আমার দেখো মড অফ এ গিভেন আছে প্রশ্নের মধ্যে 1 আছে, তাহলে এখানে আসতে কি 1 তার 4 মানে হচ্ছে 16 হয়ে যাচ্ছে। দেন মড অফ a ক্রস বি এখানে আছে কত আছে, 2 আছে, দ্যাট ইজ হচ্ছে -4 হয়ে যাবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে 12 হয়ে যাবে। তো এরকম ব্রেক ডাউন করি ব্যাপারটাকে, তাহলে কি আসছে এখানে, তাহলে 2 মানে 4, তাহলে মড অফ a ক্রস বি তার হোল স্কোয়ার, দেন প্লাস এখানে 9 মড অফ বি তার হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু এখানে আসছে কত 12, দেন প্লাস 9 ইন্টু বিটা হচ্ছে কত 4টা ছিল এখানে 4, দ্যাট মিনস 9 × 16 হচ্ছে, দ্যাট ইজ দ্য 48 প্লাস এখানে 144 আসছে। 48 প্লাস 144 আসা মানে হচ্ছে কি, সেটি হচ্ছে কি এইখানে আসছে আমার 2, এটা হচ্ছে 8 হচ্ছে 9 1, তাহলে 19 মানে √19। তো আনরুট কেন হলো, যেহেতু আমরা এখানে স্কোয়ার বাই করেছিলাম, এটা মানে স্কোয়ার, এখানে আনরুট হয়ে গেল। দ্যাট মিনস আনরুট এখানে অপশন নেই, দেখো অপশন 204, তাহলে অপশন সিটাও কিন্তু ভুল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা হচ্ছে 2 মার্কস বা 3 মার্কস, 3 মার্কস নয় 2 মার্কসের প্রশ্ন ক্যাটাগরি 3তে আসার সম্ভাবনা রয়েছে। চলে আসে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে, এইটা এই টপিকের উপর প্রশ্ন কিন্তু এবারে আসার সম্ভাবনাও রয়েছে।
এটা কি বলা হচ্ছে, এটা তোমরা সবাই জানো, ক্লাস 12 তোমরা সবাই পড়েছো। সেটা কি বলা হচ্ছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ইউনিট ভেক্টর এ আর বি ইজ থিটা, দ্যাট প্রজেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এ অন বি। তাহলে কার উপর প্রজেকশন আছে, যেমন এখানে এই টার্মটি বলা হয়েছে এ অন বি, বা এটাও তো বলতে পারতো বি অন এ। এই দুটো টার্মই কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে, আইদার এ অন বি হতে পারে বা বি অন এ। কনসেপ্ট দুটো ক্ষেত্রে সেম। যার উপরে অন বলছে সে কিন্তু নিচে থাকবে। মানে কি, মানে দেখো এই যে ফর্মুলাটি হচ্ছে এইখানে কি বলেছিল অন বি, তাহলে বি এখানে কি আসছে নিচে থাকছে। যদি মনে করো এটা যদি মনে করো অন এ বলতো, তাহলে এখানে কে থাকতো, তাহলে এ ডট বি দেন ডট এখানে মড এ হতো। যার উপরে অন বলছে সেটা কিন্তু নিচে থাকবে। দ্যাট মিনস এই যে ফর্মুলাটি আছে, তাহলে এই ফর্মুলাটি কত বলে দিয়েছে 1/2। তাহলে এখানে প্রজেকশনটা হচ্ছে এ ডট বি ডট mod of b is equal to 1/2। তাহলে ব্রেক ডাউন করে দাও, mod of b cos theta then mod of b is equal to 1/2। তাহলে এটা ক্যান্সেল, এটা তো ইউনিট ভেক্টর প্রথমেই বলে রেখেছে। তাহলে cos theta ভ্যালু কি আসছে, cos theta is equal to 1/2, theta is equal to 60 ডিগ্রি, মানে পাই বাই কত হচ্ছে 3, 60 ডিগ্রি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। এটা হচ্ছে পাই বাই 3 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে এই কনসেপ্ট। প্রজেকশন টার্মটি তোমাকে দেখতে হবে কোন তার উপর প্রজেকশনটি বলছে। চলে আসে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি দিচ্ছে এটা দেখো, এই প্রশ্নটা কি বলা হয়েছে, ইফ এ বি সি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, কি বলেছে থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই টার্মটি দেখতে পাবে প্রায় ডাব্লিউবিজি স্যারদের এটা ফেভারিট কোশ্চেন, প্রায় কোশ্চেন পেপারে কিন্তু চলে আসে। এই মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্পেশালি ভেক্টরের ক্ষেত্রে ইজ ম্যাগনিটিউড হচ্ছে 1 2 3 রেসপেক্টিভলি দেন ভলিউম অফ দ্য প্যারাবোলা ফর্ম। তাহলে এটা একটা শর্টকাট ট্রিক্স আছে, ওই ট্রিক্সের সাহায্যে সামষ্টি করে নেবো। ফর্মুলাটা কি, যদি মনে করো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় দ্যাট মিনস হয়ে থাকে এ ভেক্টর ডট বি ক্রস সি, তার ভ্যালু হয়ে থাকে মড অফ এ মড অফ বি মড অফ সি। তাহলে যখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় ডট এ বি ক্রস সি হতে, তাহলে মড অফ এ মড অফ বি মড অফ সি হচ্ছে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে ভিটা কি আসছে মড অফ এ ভ্যালুগুলো দিচ্ছে, তার ম্যাগনিটিউড দিয়ে দিচ্ছে। পরীক্ষায় হতে পারে ডিরেক্টলি ম্যাগনিটিউড নাও দিতে পারে, তোমাকে ম্যাগনিটিউডটাকে বার করতেও হতে পারে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি একটা ভেক্টর, তাদের ম্যাগনিটিউড দিয়ে সেরকমও প্রশ্ন কিন্তু আসতে পারে। দ্যাট মিনস এখানে কি হতে পারে, ম্যাগনিটিউড এ মানে হচ্ছে 1, ম্যাগনিটিউড বি মানে 2, ম্যাগনিটিউড 3 বি সি মানে 3, দ্যাট ইজ দ্য 6 অপশন আসছে। অপশন ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলো ব্যাপারটা? ওকে, চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি দেওয়া হয়েছে এইটা দেখো, এই প্রশ্নটা যদি আমি সলভ করতে যাই, জেনারেলি প্রশ্নটা সলভ করতে অনেকক্ষণ টাইম লাগবে। কেন বলা যায়, আর একটি ভেক্টর পারপেন্ডিকুলার দিয়েছে এ আর বি, তাহলে এ আর বির মধ্যে পারপেন্ডিকুলার, তাহলে ক্রস প্রোডাক্ট বাই করতে হবে ডিটারমিনেন্ট ফর্মে, এবং স্যাটিসফাই করছে আর এখানে ইজ ইকুয়াল টু 14। তা নিশ্চয়ই এইখানে আমরা কি করব, অপশন এলিমিনেশন প্রসেস আছে, সেই অপশন এলিমিনেশন প্রসেসের সাহায্যে ভ্যালুটাকে ব্রেক ডাউন করবো। তো অপশন এলিমিনেশন করতে হলে কী করতে হবে, তাহলে আর যদি ভ্যালুটা বাই করতে বলে তাই নিশ্চয়ই এইগুলি অপশানে আর বটে, এইগুলি আর ভেক্টর আছে, অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি আসছে। তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু ডট প্রোডাক্ট রয়েছে এখানে আর ডট অফ 2i দেন মাইনাস জে দেন প্লাস কে, তাহলে এটা আরের জায়গায় কোনো একটা ভ্যালু বসালে নিশ্চয়ই আমরা কি পাবো 14 পাবো। তাহলে এই অপশানগুলোর মধ্যে যদি একটা ভ্যালু বসিয়ে দিই তাহলে 14 পাবো। আর ডট প্রোডাক্টের মজা কি, যেগুলো সেম এলিমেন্ট আয়ের সাথে আই মাল্টিপ্লাই করলে 1, তাহলে মনে করো প্রথম যদি আমি অপশান এটাকে চুজ করে নিই, অপশান এটাকে যদি চুজ করে কি দেখতে পাচ্ছি 7 ইন্টু 2, এটা হচ্ছে 14, তাই তো আই আছে। দেন -7 মাইনাস মাইনাস প্লাস, দেন প্লাস হচ্ছে 7 হয়ে যাচ্ছে। দেন এখানে -7 মাইনাস কে, দেন -7 হয়ে দেখো দুটো কেটে দেখো 14 আছে, হ্যাঁ 14 আসছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কিছু করার দরকার নেই, সিম্পলি শর্টকাট ট্রিক্স ইউজ করলাম অপশন এলিমিনেশন প্রসেস, এই প্রসেসের সাহায্যে ব্রেকডাউন করে নেবো। সেম কোশ্চেন অপশন বিটা ডেফিনেটলি হবে না, কেন হচ্ছে না, তাহলে মাইনাস মাইনাস এখানে যে মাইনাস হয়ে দুটোই মাইনাস হয়ে যাচ্ছে, 14 0 হয়ে যাচ্ছে। অপশন সিটাও এখানে হচ্ছে না, অপশন ডিটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ইট ইজ অপশন এ ইজ এ রাইট অ্যান্সার ইন দিস কোশ্চেন। দেখো প্রশ্নটা কিছু সলভই করলাম না, বড় প্রসেস যদি সামস্টে করতাম অনেকক্ষণ টাইম লেগে যেত। এই অ্যাপ্রোচগুলো তোমাদের পরীক্ষা হলে করতে হবে, তবে তোমরা টাইমটা কিন্তু কম লাগবে। যে সাজেশন পেপারে এখানে বলছে সেইখানে এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসার সম্ভাবনা রয়েছে ডাব্লিউবিজেই 2026 এর মধ্যে। চলে আসবো নেক্সট
নেক্সট পোর্শন কোনটা, সেটা হচ্ছে কি এইটা। এই প্রশ্নটা কিন্তু এলএ ক্যাটাগরি 3-তে আসার সম্ভাবনা রয়েছে, স্পেশালি যেখানে তোমার কোনো নেগেটিভ মার্কস নেই, বড় টাইপের প্রশ্নটাকে কি বলা হয়েছে, বলছে লেট এ বি ইজ এ ভেক্টর সাজ দ্যাট মড অফ এ দিয়ে দিয়েছে, যারা ম্যাগনিটিউড এ 2 দিয়ে দিয়েছে, ম্যাগনিটিউড বি দিয়েছে 3 দিয়ে দিয়েছে, এ ডট বি 0, মানে তারা পারপেন্ডিকুলার বলে নিশ্চয়ই, ইউ আর ভি দিয়েছে, একটা ভি দিয়েছে, কোনটা ট্রু অ্যান্ড ফলস। এই ট্রু ফলসের কনসেপ্ট আসা মানে স্পেশালি 2 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করবো, এখানে অপশানগুলোকে চেক আউট করবো। তাহলে প্রথমে আমি নেব অপশান এটাকে। অপশান এর মধ্যে আমি দেখতে পাচ্ছি মড অফ এ আর মড অফ বি কে ব্রেকডাউন করেছি। মড অফ এ মানে কি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু বি, তাহলে হচ্ছে এ প্লাস বি, দেন এখানে আসবে ইজ ইকুয়াল টু, এখানে আসবে দ্যাট ইজ দ্য এ মাইনাস বি আসছে। আমাকে দেখতে দু সাইডে ইকুয়াল হচ্ছে কিনা, আমরা এখানে ডটেড মেরে দেবো। তো এটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে আন্ডার রুটের ভিতরে চলে আসবে, তাহলে আসবে কি মড অফ এ তার হোল স্কোয়ার প্লাস এখানে মড অফ বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি, তাই তো। দ্যাট মিনস এটা মড অফ এ মানে কত, 2 দিয়েছে, এটা মানে দিয়েছে, আর ডটটা দেখো 0 দেওয়া আছে। দ্যাট মিনস এখানে আসছে আমাদের 4 প্লাস 9 প্লাস 0, দ্যাট ইজ দ্য আন্ডার রুট 13। সিমিলার এখানে অ্যাপ্লাই করলে কি আসবে, এখানে কিন্তু আসবে মড অফ এ হোল স্কোয়ার প্লাস মড অফ বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি হয়ে যাবে। তাহলে এটা সেম আছে, তাহলে দ্যাট মিনস এখানে কি আসবে, এটা যে 4 প্লাস 9 আর এটা ডট প্রোডাক্ট 0 দিয়ে দিয়েছে এখানে মধ্যে মাইনাস 0, ইট ইজ দ্য আন্ডার রুট 13। দেখো দুটো ইজ ইকুয়াল টু হয়ে, দ্যাট মিনস অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। এবারে এ ডট বি ইউ ডট বি পারপেন্ডিকুলার কি না, দ্যাট মিনস দুটোর ভ্যালু যদি 0 চলে আসে দ্যাট মিনস পারপেন্ডিকুলার হবে। দ্যাট ইজ একটা অপশন, আমরা বিটাকে চেক আউট যদি করি এখানে ক্ষেত্রে, দ্যাট ইজ ভেক্টর ইউ ডট ভেক্টর বিকে আমাকে 0 বাই করতে হবে, তাই নাকি, ডেফিনেটলি করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রে কি আসছে, এখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি পাচ্ছি, দেন এখানে ক্ষেত্রে পাচ্ছি এ মাইনাস বি পাচ্ছি, দুটো আলাদা ভেক্টর আসছে। দ্যাট মিনস এখানে আছে মড এ তার হোল স্কোয়ার মাইনাস মড বি তার হোল স্কোয়ার। তো মড এ কত ভ্যালু দিয়েছে 2 আর মড এ 3, মড এ 4 মাইনাস 9 দ্যাট ইজ দ্য মাইনাস 5। দেখে এটাকে আসার কি দরকার ছিল 0, এলো এখন কি -5, দ্যাট মিনস ইজ নট এ পারপেন্ডিকুলার। এটা তার মানে পারপেন্ডিকুলারই নয়, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে অপশন বিটা ইজ এ নট এ রাইট। তার মধ্যে দেখো এইখানে কিন্তু আবার আছে ইউ ইন্টু ভি, দ্যাট ইজ দ্য অপশন ডি ইজ এ রাইট। এবার চলে আসবো নেক্সট পার্ট, আমরা এ আর ডি ক্লিয়ার করে নিচ্ছি, বি ক্লিয়ার করে নিচ্ছি, এবার আসছি নেক্সট পার্ট অপশন সি ইজ রাইট অর নট। তাহলে অপশন সি রাইট আর নট হতে গেলে তাহলে আমাকে কি বলছে, ট্রায়াঙ্গেল ফর্ম করছে ইউ ইন্টু বি, দ্যাট মিনস এখানে অপশন সিটা যদি চেক আউট করে ট্রায়াঙ্গেল মানে এরিয়া যদি ব্রেক ডাউন করা হয় এ ডট এখানে মড, তাহলে ইউ ক্রস ভি হয়ে যাবে। ইউ ক্রস বি যদি হয়ে থাকে আপ অফ দ্যাট ইজ হচ্ছে কি এ প্লাস বি, এটার আসবে, দেন এখানে হয়ে যাবে ক্রস এ মাইনাস বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আসবে হাফ অফ, এটাকে মাল্টিপ্লাই করে নাও, তাহলে প্রথম হবে এ ক্রস এ হয়ে যাচ্ছে, ওকে, দেন এখানে আসছে মাইনাস, দেন এ ক্রস বি আসছে, দেন এখানে আসছে প্লাস, দেন বি ক্রস এ আসছে, দেন এখানে আসছে মাইনাস বি ক্রস বি আসছে, তাই তো, বি ক্রস বি, ওকে। বি ক্রস বি যদি দেখতে না পাচ্ছ এটাকে এই সাইডে লিখে দিচ্ছি, অনেকে হয়তো পেছনে লিখে যাচ্ছে, এখানে লিখে দিচ্ছি এটাকে মাইনাস, এটা হয়ে যাচ্ছে বি ক্রস বি, তাই তো। এটা হবে, এটা ফর্মুলা ডেফিনেটলি তোমরা সবাই জানো। এখানের মধ্যে কী করবো দেখো, দুটো যদি সিমিলার, আমরা কি জানি যখনই ক্রস প্রোডাক্ট হয় যদি সেম এলিমেন্ট থাকে ইটস বিকাম 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে আমার কি 0 হয়ে যাবে, এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার নোটিস করে দেখো এটা হচ্ছে মাইনাস আছে, এটা যদি আমি সাইনটাকে চেঞ্জ করে দিই এ ক্রস বি করে দিই, দ্যাট মিনস এটা কি লিখতে পারি, তাহলে হাফ অফ এখানে যদি লিখতে নেবো তাহলে এসে মাইনাস দ্যাট ইজ এ ক্রস বি, আর এখানে হবে মাইনাস দেন এ ক্রস বি আসবে। দ্যাট মিনস হচ্ছে মাইনাস মাইনাস এখানে কি প্লাস -2 চলে আসবে, দ্যাট মিনস এখানে আসছে কি 1/2 দেন -2 ইন্টু এ ক্রস বি। এবার দেখো এ ক্রস বি মনে হচ্ছে কি ক্রস প্রোডাক্ট, আর এটা কি হচ্ছে কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কি হয় 90 ডিগ্রি, দ্যাট মিনস এটাকে লিখতে পারি মাইনাস হলো 1/2 হয়ে যাচ্ছে, মড আছে প্লাস বেড়ে যাবে, তাহলে মড অফ এ দেন মড অফ বি দেন সাইন 90 ডিগ্রি। দ্যাট মিনস এখানে কি আসছে মড অফ এ মড অফ বি ভ্যালু সাইন 90 ডিগ্রি ভ্যালুটা 1 লেখার দরকার নেই, তাহলে মড অফ এ মড অফ বি কি আসছে দ্যাট ইজ 2 আর 3, তাহলে এখানে বসিয়ে দাও,
তাহলে 1/2 ইন্টু 2 দেন 2 দেন 3, 2 ক্যান্সেল, ইস বিকাম দ্য 6। 6 অপশন কোনো দেখতে পাচ্ছ? হ্যাঁ বলে যে 6, তাহলে অপশন সি ইজ রাইট। দ্যাট মিনস এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কোন কোন অপশন রাইট হলো? অপশন এ রাইট হলো, অপশন সি রাইট হলো, আর অপশন ডি রাইট হলো। তাহলে এই টাইপের প্রশ্ন ক্যাটাগরি 3-তে দেখার সম্ভাবনা বেশি আসছে। যদি ইনকেস না আসে ক্যাটাগরি 2 কিন্তু এই কনসেপচুয়ালের উপর সামস আসার সম্ভাবনা রয়েছে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে? নেক্সট প্রশ্ন ইজ এ ড্যাশ প্রশ্ন। এই টাইপের ট্রিপলেট প্রশ্ন কিন্তু অনেক দিন আসেনি, আসার সম্ভাবনা এখানেও রয়েছে। প্রশ্নটা করতে গেলে অনেকক্ষণ টাইম লাগছে। আমি এমন একটা সুপার শর্টকাট ট্রিক্স বলবো, এই প্রশ্ন তুমি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে সলভ অতি অবশ্যই করতে পারবে। এখানে কি বলা যায় দেখো, দ্যাট ইজ ট্রু বলে দিয়েছে, ট্রু অ্যান্ড ফলস, দ্যাট মিনস এর কথা ক্যাটাগরি 3-তে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে দিচ্ছে একটা ট্রিপলেট দিচ্ছে এ বি সি, যদি 3 হয় তাহলে কোন অপশনগুলো রাইট হবে? শর্টকাট ট্রিক্সটিকে মাথায় রেখে দাও, এই কনসেপ্টটিকে কাজে লাগিয়ে আমি ভ্যালুগুলো বাই করবো। তো শর্টকাট ট্রিক্সটি কি? সেটা হচ্ছে কি এইটা, যদি অড নাম্বার সুইপ হয়ে থাকে, মনে করো সুইপ মনে করো একবারে হলো, 3বার হলো, 5বার হলো, 7বার হলো, এরকম করে অড নাম্বার যদি সুইপ হয়ে থাকে তার হবে কি, যে সাইনটি থাকবে তার আগে মাল্টিপ্লাই মাইনাস হয়ে যাবে, অড নাম্বার। ইভেন নাম্বার যদি সুইপ হয়ে থাকে সেম, কিপ দ্য সেম সাইন, মানে যদি মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, যেরকম তোমরা ডিটারমিনেন্টে করতে সেই কনসেপ্টটা, তাহলে এইখানে ক্ষেত্রে সেম কনসেপ্টটা ইউজ করব। তাহলে অড নাম্বার যদি সুইপ হয়ে থাকে তাহলে হবে কি, মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে। ইভেন নাম্বার সুইপ হলে কি হয়ে থাকে, সেম সাইন, যদি মনে করো মাইনাস থাকতো তো মাইনাস, প্লাস থাকতো প্লাস। সামসটা সলভ করে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে কি করবো দেখো, প্রথমে এইখানে লিখে নেবো ফার্স্ট জিনিসটাকে, সেটা কি দেওয়া আছে এখানে, এই জিনিসটা এখানে আছে এ বি সি, এটা ইজ ইকুয়াল টু কি দিয়েছে 3। এবার চেক আউটটা অপশন ফার্স্ট, অপশানে কী বলে দেখো, এই সিটাকে এখানে সুইফট করেছে, এটা অপশান এটার মধ্যে, অপশানে এই সিটাকে যদি সুইফট করে তাহলে এখানে কী আসছে, এ সি বি, কত নাম্বার সুইফট হলো, 1 নাম্বার। বি সি এর মধ্যে সুইফট হলো, তাহলে কী সাইন হবে, যদি 1 নাম্বার কি নাম্বার, অড নাম্বার, তাহলে মাইনাস সাইন পুট হয়ে যাবে, ইট ইজ ইকুয়াল টু -3। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? কামিং ফ্রম দ্য অপশন বি। অপশন বি যদি চুজ করি আমরা, অপশন বিটাকে চুজ করলে কি আবার সঙ্গে সঙ্গে এটাকে লিখে নেবে, এখান থেকে করতে যেও না, ভুল হয়ে যাবে, কেন যেহেতু প্রথমে সামসটা দিলে সেটাই লিখতে হবে, দ্যাট ইজ হচ্ছে কি এ বি সি ইজ ইকুয়াল টু 3। এবার দেখো প্রথমে বি বলেছে, তাই নিশ্চয়ই প্রথমে এ থেকে বি সুইফট হবে একটা, তাহলে এখানে একবার সুইফট হলো, এ জায়গায় এখানে বি চলে আসছে, এখানে বি চলে আসছে, ঠিক আছে, বি দেন এ দেন সি, লেখার দরকার নেই, একবার সুইফট নেগেটিভ হবে। দেন এখানে দেখো আর কি হচ্ছে, সি থেকে এখানে আবার সুইফট হচ্ছে, তাহলে সুইফট যাওয়া মানে বি সি এ, তাহলে কি কবার সুইফট হলো, একবার দুবার। ইভেন নাম্বার সুইফট মানে যা সাইন থাকবে, সাইন পজিটিভ সাইন ছিল 3 হয়ে যাবে। অপশন বি ইজ এ অলসো রাইট। এগেন কামিং ফ্রম দ্য অপশন সি অলসো, অপশন সি যদি যাই, এখানে অপশন সিটাকে যদি লিখে নিই, এই জিনিসটার ক্ষেত্রে কত নাম্বার সুইফট হচ্ছে দেখে নিই, অপশন সি এর ক্ষেত্রে আমি যদি বুঝতে পারবো, তাহলে এখানে আছে এ বি সি দিয়েছে 3, তো প্রথমে কি দিয়ে আছে দেখো, প্রথমে সি এসছে, দ্যাট মিনস বি এর সাথে এখানে সুইফট হয়েছে না অপশন, ওকে, তাহলে সি যখন এসছে তাহলে সিটা সুইফট হয়ে আসছে, দ্যাট মিনস এখানে একবার সি সুইফট হবে, দেন এখানে দুবার সুইফট হচ্ছে, তাই তো, আমরা সিটাকে দেখো দুবার সুইফট হয়ে আসছে, একবার দুবার, সি থেকে দুবার, আর লেখারই দরকার নেই, কী হচ্ছে, পজিটিভ সাইন হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3, তো 3টাও সেম আছে। এবারে এখানে একটা কী করে, একটা ট্রিক্স খেলেছে, অনেক স্টুডেন্ট ভাববে স্যার এই জিনিসগুলো ইজি আছে, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা হলে 9 হবে, ডেফিনেটলি এটা 3 আছে, বি সি এ এটা 3 পেয়েছি, সি এ বি 3 9। যখনই অপশন ডি তুমি ক্লিকটি করবে তখন তোমার অপশনটি হয়ে যাবে ভুল। এই অপশনটি ভুল হয়ে গেলে মার্কস কিন্তু পার্সিয়ালি মার্কস পাবে, যদি কোশ্চেন যদি ক্যাটাগরি নাম্বার 3 থাকে সেখানে ক্ষেত্রে। তাহলে এটা কি দেওয়া হয়েছে, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি দিয়েছে এখানে, এ কি দিয়েছে দেখো এখানে এ বি সি, ওকে এখানে লিখে দাও এ বি সি, দেন প্লাস এখানে কি দেওয়া হয়েছে, দেন বি সি এ এখানে লিখে দাও বি সি এ, দেন প্লাস এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে তোমার সি এ বি, ওকে সি এ বি। তাহলে এইটাকে কি হিসাবে লেখা হয় জানো, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি সবগুলোর মধ্যে সাইন কি দেখতে পাচ্ছ প্লাস, তাহলে ডাস্টবিন হয়ে যাবে
এ প্লাস বি, দেন এখানে কন্টিনিউ হবে এ প্লাস বি, দেন এইখানে আসবে কি, দেন বি প্লাস সি, দেন এরকম আসবে সি প্লাস এ, এরকমভাবে কন্টিনিউ হতে থাকবে। ক্লিয়ার? তাহলে এরকম যদি হয় তাহলে এটার ফর্মুলাতে আমি এখনই শর্টকাট দেখিয়ে দিলাম, কি হবে, 2 ইন্টু এ বি সি। 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি সি ভ্যালু কত, 3, দ্যাট ইজ 6, কিন্তু অপশান কি আছে 9, তাহলে অপশান ডি ইজ এ রং। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে সামসটিকে ব্রেকডাউন করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে কি এ বি অ্যান্ড সি, দ্যাটস ইয়োর অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটি 10টি প্রশ্ন ছিল, এই টাইপের প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে। যারা যারা এখনও পর্যন্ত ম্যাথামেটিক্স তোমাদের সাজেশন পেপারে পিডিএফকে চেক আউট করে দেন, ডেফিনেটলি সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দেবো, সেখানে গিয়ে চেক আউট করতে পারো। অলরেডি তোমাকে পিডিএফে আমি তোমাদেরকে প্রপার দেখালাম যে কী কী টাইপের জিনিস ওখানে রয়েছে। ওখানে প্রপার কোশ্চেন কিন্তু ওখানে প্রপার প্যাটার্ন আছে, যেগুলো তোমরা লাস্ট পর্যন্ত PYQ, এমনকি ওই কোশ্চেনগুলি আমি কিন্তু এখানে ডে টু ডে দিনে এখন পরীক্ষায় কিন্তু ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করছি। ভালো লাগে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, এবং ভালো করে পড়াশোনা করো। আর মাত্র কদিন পর তোমার এই WBJEE এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।